হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু সেকেন্ড সামাটিক পরীক্ষায় কিন্তু মার্কস থাকবে 30 মার্কস এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, দেখো তোমাদের লেসন কিন্তু 4 থেকে 8 নম্বর লেসন অবধি কিন্তু সেকেন্ড সামাটিক পরীক্ষায় কিন্তু থাকবে, অর্থাৎ টেক্সটের কথা বলছি, ঠিক আছে? লেসন 4 থেকে লেসন 8 অবধি। ওকে, তখন সেখান থেকে দেখো কোনো একটা লেসন থেকে কিন্তু কিছু কোশ্চেন কিন্তু তুলে দেওয়া হবে, এই হবে, এবং তার রেসপেক্টে দেখো তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এই আলোচ্য টেক্সটটা কিন্তু আশা করি তোমরা লেসন থেকে পড়েছো বা টেক্সচুয়াল যে বই থেকে তোমরা পড়েছো। ওকে, দেখো প্রথমে কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে টেক্সটটা আমরা একটু আগেই পড়লাম সেখান থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু আমাকে এই ডটেড পোর্শনগুলি কিন্তু ফিল আপ করতে হবে। দেখো, লাস্ট সাটারডে মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু, কোথায় গিয়েছিল? তো ব্যান্ডেলে গিয়েছিল, টু ব্যান্ডেল। ওকে, দেখো মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু দ্য এক্সকারশন উইথ দেয়ার হিস্ট্রি টিচার। দেখো, একটা শিক্ষামূলক যে ভ্রমণ, সেই ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল কার সঙ্গে? না তো ইতিহাসের শিক্ষকের সঙ্গে, শিক্ষক নয়, শিক্ষিকার সঙ্গে। দেখো, দেয়ার বাস স্টার্টেড, তাদের বাসটা শুরু করেছিল কোথা থেকে? না তো চন্দননগর থেকে। দেখো, রাইট ট্রু ফলস, দেখো এটা কিন্তু ট্রু ফলস আমাকে লিখতে হবে কোথায়? না তো বক্সের ভেতরে। দেখো, ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য স্টুডেন্টস ওয়েন্ট অন দ্য এক্সকারশন, ট্রু, ঠিক আছে? এক্সকারশন মানে হচ্ছে ভ্রমণ। ওকে, শিক্ষামূলক ভ্রমণকে ইংরেজিতে এক্সকারশন বলা হয়ে থাকে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, একদম সত্য। নেক্সট দেখো, সেটা কি রয়েছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমাকে উত্তর লিখতে হবে। ওকে, হোয়াট ডিড স্টুডেন্টস ভিজিট ইন ব্যান্ডেল? ব্যান্ডেলে কি দেখেছিল? দ্য স্টুডেন্টস ভিজিটেড ব্যান্ডেল চার্চ ইন ব্যান্ডেল। দেখো, স্টুডেন্টরা কিন্তু ব্যান্ডেলে গিয়ে কিন্তু ব্যান্ডেল চার্চ দেখেছিল, চার্চ ভিজিট করেছিল। ওকে, নেক্সট কি রয়েছে? হাউ মেনি স্টুডেন্টস ওয়ার ইন দ্য টিম? ওই টিমের মধ্যে কতজন স্টুডেন্ট ছিল? দেখো, 25 স্টুডেন্টস ওয়ার ইন দ্য টিম। দেখো, ওই টিমের মধ্যে কিন্তু 25 জন ছাত্রছাত্রী কিন্তু ছিল। ওকে, নেক্সট কি রয়েছে? দেখো, রিডিং কম্প্রিহেনশন, এটা কিন্তু আনসিন। এটা কিন্তু বেশিরভাগ কিন্তু পত্রপত্রিকা থেকে বা তোমার ম্যাগাজিন থেকে তুলে নেওয়া হয়, আবার খবরের কাগজের থেকে কিন্তু তুলে নেওয়া হয়। দেখো, প্রথমে কি রয়েছে? একটা কিন্তু টেক্সট রয়েছে যেটা কিন্তু তোমরা কিন্তু পাঠ্যপুস্তকে কিন্তু পাবে না, ঠিক আছে? দেখো, দেয়ার লিভ স্ট্রং বুলস। দেখো কি বলছে? শক্তিশালী। দেখো, বুল মানে কি? ষাঁড়। আবার অক্স মানে আমরা ষাঁড় জানি, বহুবচনে অক্সিন হয়। ওকে, তাহলে কি বলছে? তো শক্তিশালী বা স্ট্রং বুলস কিন্তু বসবাস করতো। দেখো, দে ওয়ার ফ্রেন্ডস, দেখো তারা কিন্তু বন্ধু ছিল। দে অলওয়েজ গ্রেজ টুগেদার, তারা কিন্তু একসাথেই কিন্তু খেত। দেখো, গ্রেজ মানে কি? চড়া, ঠিক আছে? অর্থাৎ ঘাস টাস খাওয়াকে ইংরেজিতে গ্রেজ বলা হয়। আ লায়ন অলসো লিভড ইন আ ফরেস্ট। কি বলছে? একটা ফরেস্টে কিন্তু একটা লায়নও কিন্তু থাকতো নিয়ার বাই, কাছাকাছি। দেখো কি বলছে? হি উইশ টু কিল দেম অ্যান্ড ইট দেয়ার মিট। দেখো, সে কিন্তু প্রায়শই উইশ করতো, কি চেষ্টা মানে ইচ্ছা প্রকাশ করতো যে এই অক্সগুলোকে বা বুলগুলোকে হত্যা করবে এবং তাদের মাংস খাবে। বাট হি কুডন্ট কিল দেম, কিন্তু তাদের কিন্তু সে কিন্তু মারতে পারতো না। দ্য বুলস অলওয়েজ রিমেইনড টুগেদার। কি বলছে? ওই ষাঁড়গুলো কিন্তু সবসময় একসঙ্গে থাকতো। দ্য লায়ন থট অফ হিমসেলফ, দেখো থট টু হিমসেলফ, দ্য লায়ন কিন্তু নিজে নিজে ভাবলেন। কি ভাবলো? অর্থাৎ ইফ আই ক্যান সেপারেট দেম, যদি আমি তাদেরকে আলাদা করে দিতে পারি, ভাগ ভাগ করে দিতে পারি, আই ক্যান ইট দেয়ার মিট, আমি তাদের মাংস কিন্তু খেতে পারবো। সো হি সেট দেম আগেনস্ট ওয়ান আনাদার, তাই কী করলো? না তো একে অপরের বিরুদ্ধে কিন্তু কান ভাঁড় থাকলো, ঠিক আছে? নাও দ্য বুলস বিগ্যান টু গ্রেজ সেপারেটলি, এখন কিন্তু ওই ষাঁড়গুলো কিন্তু আলাদা আলাদা বা পৃথকভাবে কিন্তু চড়তে লাগলো। দ্য ডিজায়ার অফ লায়ন ওয়াজ ফুলফিল্ড, লায়ন যেটা চেয়েছিল সেটাই কিন্তু হলো, অর্থাৎ লায়নের যে ইচ্ছে সেটা কিন্তু পূর্ণ হলো। হি কিল্ড দ্য বুলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড এট দেয়ার মিট, সে কী করলো? ওই ষাঁড়গুলোকে কিন্তু একে একে কিন্তু হত্যা করলো এবং তাদের কিন্তু মাংস খেলো। দেখো কি বলছে এখান থেকে? কি পেলাম? না তো ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই কিন্তু বল, তাই তো? আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু কি শক্তিও অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে কিন্তু ইজিলি কিন্তু বাইরের কোনো শক্তি তাদেরকে হার্ম করতে পারবে, ক্ষতি করতে পারবে, তাই তো? চলো আমরা এই টেক্সটটা আশা করি বুঝতে পেরেছি। দেখো কি বলতে, চলো আমরা এবার কিন্তু এই টেক্সট রেসপেক্টে কোন কোন প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখে নেব। হোয়াট ডিড দ্য লায়ন উইশ? লায়ন কি উইশ করেছিল? দ্য লায়ন উইশ টু কিল দ্য বুলস অ্যান্ড ইট দেয়ার মিট। লায়ন চেয়েছিল ওই বুলগুলোকে হত্যা করতে এবং তাদের মাংস খেতে। নেক্সট বলছে, হোয়াই ওয়ার বুলস কিল্ড? বুলগুলো কেন হত্যা হলো, মারা গেল কেন? কি বলছে? দ্য বুলস ওয়ার কিল্ড বিকজ দ্য লায়ন ওয়াজ অ্যাবল টু সেপারেট দেম অ্যান্ড
দেন অ্যাটাক অ্যান্ড কিল দেম ওয়ান বাই ওয়ান। দেখো বুলরা কিন্তু হত্যা এই কারণেই হলো যে লায়ন কিন্তু সাকসেসফুল হয়েছিল যে তাদেরকে পৃথক করে দিতে, এবং পৃথক হলে কী হবে, একা একা তাদেরকে আক্রমণ করে হত্যা করে তাদের মাংস খেয়ে ফেললো এক এক করে। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। দেখো এই স্টোরির মোরাল কি, না তো ইউনিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। কি বলছে যে ঐক্যতা, ঠিক আছে, এবং যে বন্ধুত্ব কি করে, প্রোভাইড কি করে, না তো স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, শক্তি এবং যে সুরক্ষা সেটা কিন্তু প্রদান করে। প্রোভাইড মানে কি, যোগান দেওয়া, প্রদান করা। ওকে, নেক্সট কি বলা হচ্ছে, দেখো ট্রু ফলস বলা হচ্ছে। দ্য বুলস ওয়ার স্ট্রং বাট ফুলিশ, একদম সত্য, বুলরা কিন্তু শক্তিশালী ছিল কিন্তু বোকা ছিল। দ্য লায়ন কুডন্ট ব্রেক দেয়ার ইউনিটি, এটা ফলস, লায়ন ভেঙে দিয়েছিল। দ্য লায়ন্স প্ল্যান গট সাকসেস, একদম সত্য কথা। নেক্সট দেখো কি বলা হয়েছে, তিনখানা কিন্তু শব্দ রয়েছে যার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কিন্তু লিখতে বলা হয়েছে। দেখো স্ট্রং কথার মানে হচ্ছে কি শক্তিশালী, তার থেকে দুর্বল উইক। নেক্সট টুগেদার, দেখো সেপারেট আলাদা আলাদা। ফ্রেন্ডস থেকে ফো, ফ্রেন্ড মানে কি বন্ধু, তাই তো। দেখো কি বলছে, আর ফো মানে হচ্ছে শত্রু। ওকে, নেক্সট কি রয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। এই যে বক্সটা কিন্তু দেওয়া রয়েছে হেল্প বক্স, এখান থেকে কিন্তু প্রিপোজিশনগুলো নিয়ে কিন্তু এক এক করে ফিল আপ করতে হবে। মাই আঙ্কেল ভিজিটেড আস, কি বলছে অন, কি বলছে দ্য 5th of April, Ram went to play football during tiffin break. Okay, Mr. Brown lives in England, the cat is sleeping under the table. দেখো বিড়ালটি কিন্তু কি করছে না তো, টেবিলের নিচে ঘুমোচ্ছে। নেক্সট কি হচ্ছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করতে হবে। আলী আর সুদীপ কি বলছে আর ওয়ার্কিং লেট টুডে। দেখো দুজন রয়েছে ওই জন্য বহুবচন হয়েছে, ঠিক আছে। আলী অ্যান্ড সুদীপ দুখানা সাবজেক্ট রয়েছে ওই জন্য আর হয়েছে। ওকে, নেক্সট দেখো মিতা ইজ লিসনিং টু মিউজিক, মিতা কিন্তু মিউজিক শুনছে। নেক্সট দেখো একটা রাইটিং রয়েছে, রাইটিংয়ে কী রয়েছে ধরো দেখি। মনে করো সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু উইথ ইউর প্যারেন্টস। দেখো মনে করো তোমার বাবা মার সঙ্গে তুমি একটা চিড়িয়াখানায় গিয়েছিলে অ্যান্ড শো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে কিন্তু অনেক মজার জিনিস তুমি দেখেছিলে। রাইট 7 sentences টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো লাস্ট উইকেন্ডে মানে গত উইকেন্ডে কী করেছিলাম, মাই ফ্যামিলি অ্যান্ড আই ভিজিটেড আ জু ইন কলকাতা। দেখো আমার পরিবারের সদস্য, পরিবার বলতে পরিবারের সদস্যদেরকে বলা হয়েছে, এবং আই কী করছি, ভিজিট করেছিলাম চিড়িয়াখানায়। কোথায় না তো কলকাতায়। উই অ্যারাইভ আর্লি ইন দ্য মর্নিং টু এনজয় কুল ব্রিজ। দেখো অ্যান্ড সি অ্যানিম্যালস অ্যাট দেয়ার মোস্ট অ্যাক্টিভ। কী বলছে, আমরা কিন্তু সকাল পৌঁছে গিয়েছিলাম চিড়িয়াখানাতে এইটা উপভোগ করার জন্য যে ঠান্ডা যে তোমার যে শীতল যে মৃদুমন্দ বাতাস, ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস, এবং অ্যানিম্যালদেরকে পশুদেরকে কিন্তু তাদের যে মোস্ট অ্যাক্টিভ অর্থাৎ কর্মচঞ্চল এই অবস্থা দেখার জন্য কিন্তু সকাল সেখানে হাজির হয়েছিলাম। উই শ লায়ন্স অ্যান্ড টাইগার্স, দেখো কি বলছে লাউঞ্জিং লেজিলি ইন দেয়ার এনক্লোজার্স। দেখো আমরা কিন্তু দেখেছিলাম কি, দেখো লায়ন্স মানে সিংহ এবং বাঘ, তা দেখো বিশ্রামরত অবস্থায়, দেখো লেজিলি অলসভাবে তাদের যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানে অলসভাবে তারা বিশ্রাম করছিল, এইরকম অবস্থায় কিন্তু আমরা তাদের দেখেছিলাম। এবং কালারফুল প্যারটস চার্পিং লাউডলি, কি বলছে ইন বার্ড স্যাংচুরি। এবং দেখো রঙিন যে টিয়া পাখি, সেই টিয়া পাখি কিন্তু কিচিরমিচির করছিল ওই পক্ষী অভয়ারণ্যে। স্যাংচুরি মানে হচ্ছে অভয়ারণ্য। উই অলসো ওয়াচড, কি বলছে প্লেফুল মাঙ্কিজ সুইঙ্গিং ফ্রম ট্রি টু ট্রি, কি বলছে অ্যান্ড লার্ন অ্যাবাউট দেয়ার ইটিং হ্যাবিটস হুইচ মেনলি ইনক্লুড ফ্রুটস নাটস ইনসেক্টস। দেখো কি বলছে আমরা আরও দেখেছিলাম, দেখো খেলায় নত অবস্থায় দেখো মাঙ্কিরা কী করছিল, বানরটাকে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল বা দোল খাচ্ছিল বলতে পারো। এবং এটা তো দেখলামই, সঙ্গে আরও আমরা শিখলাম তাদের যে তোমার যে ইটিং হ্যাবিটস, খাওয়ার যে অভ্যেস সেইগুলো। দেখো যার মধ্যে কি রয়েছে, ফ্রুটস ফল রয়েছে, বাদাম রয়েছে, এবং কিছু ইনসেক্ট রয়েছে। ইনসেক্ট মানে হচ্ছে কীট পতঙ্গ। The zoo had informative sign that explained how different animals survive in their habitats. কি বলছে এই জুয়ের মধ্যে দেখো একটা ইনফরমেটিভ একটা গুরুত্বপূর্ণ একটা চিহ্ন ছিল, যেটা কিন্তু দেখো এক্সপ্লেইন করছে দেখো প্রাণীরা বা পশুরা কিন্তু তাদের যে বাসস্থান সেখানে কিভাবে টিকে রয়েছে বা বেঁচে রয়েছে। I was especially excited to see the majestic elephants bathing in the pond. দেখো কি বলছে আমি বিশেষভাবে কিন্তু উত্তেজিত হয়েছিলাম, খুব মজা পেয়েছিলাম এটা দেখে যে তখন বলছে ম্যাজেস্টিক এলিফ্যান্টস, রাজকীয় যে সমস্ত হাতি ওখানে ছিল সেই হাতিরা কিন্তু পুকুরে কীভাবে স্নান করছে সেই স্নান করা দেখে। অ্যান্ড স্প্রেইং ওয়াটার, এবং তারা কী করছে জল ছিটাচ্ছে, স্প্রে করছে উইথ দেয়ার ট্রাঙ্ক,
তাদের যে সুর রয়েছে সেই সুরের মাধ্যমে তারা কিন্তু জল কিন্তু এদিক ওদিক ছিটাচ্ছিল, সেটা থেকে কিন্তু আমি খুব মজা পেয়েছিলাম। ওভারঅল সর্বোপরি কি বলছে, It was a wonderful experience that made me appreciate the diversity of wildlife and importance of conservation. দেখো কি বলছে, সর্বোপরি কি বলছে, দেখো একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছিল, একটা চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল। যে অভিজ্ঞতা আমাকে কিন্তু এই যে বন্যপ্রাণীর যে ভিন্নতা, ডাইভার্সিটি বলেছে বা বৈচিত্র্যময়তা, এবং যে তাদের যে সংরক্ষণের যে গুরুত্ব, সেটাকে কিন্তু প্রশংসা করতে আমাকে কিন্তু বাধ্য করেছিল। এই হচ্ছে রাইটিং। দেখো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাকে এক লাইক দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।